ওয়াকফ আইন নিয়ে চাপে মমতা, নবান্নকে নির্দেশের পর অবশেষে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওয়াকফ আইন কেন্দ্রের আনা, কোনো ধর্মীয় স্থানে হাত দিতে দেব না, ফের সংখ্যালঘুদের ভুল বোঝাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওয়াকফ সম্পত্তি নথিভুক্তিকরণ চলছে বাংলায়, মমতার নির্দেশেই জেলায় জেলায় তৎপর ডিএমরা। তথ্য আপলোড করতে হাতে আর মাত্র 2 দিন রয়েছে, তার মধ্যেই সমস্ত তথ্য কেন্দ্রীয় পোর্টালে আপলোড করতে হবে। চাপ বাড়ছে বুঝেই ফের কি ভুল বোঝাচ্ছেন মমতা? এই চাপটা যেহেতু তার উপর বাড়ছে সেটা বিলক্ষণ বুঝেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক অবস্থান নিয়েছিলেন আগে, এখন অন্য অবস্থান নিচ্ছেন আর মানুষকে বোঝাচ্ছেন ভুল, এটাই তার স্ট্র্যাটেজি। মমতা বন্দ্যোপাধ্যায় মালদা থেকে ঠিক কি বক্তব্য তুলে ধরলেন মানুষের সামনে, শুনুন। কোন কোন সাম্প্রদায়িক শক্তির লোক রটাচ্ছে, ধর্ম নিয়ে বিভাজন করছে, ধর্ম নিয়ে বিভেদ করছে। তাদের উদ্দেশ্যে বলি, ওয়াকফ প্রপার্টি সেন্ট্রাল গভর্নমেন্ট আইন করেছে বিজেপি, আমরা করিনি। পরিষ্কার জেনে রাখুন, আমরা বিধানসভায় এর বিরুদ্ধে প্রস্তাব নিয়ে বারণ করেছি। আমরা সুপ্রিম কোর্টে কেস করেছি, রাজ্য সরকার কেসও চলছে। তাছাড়াও আমরা যতদিন আছি আমি এসব জায়গায় কাউকে হাত দিতে দেব না। আপনারা বিশ্বাস রাখবেন, আমি মাজার থানায় হাত দিতে দেব না, জয়ের থানায় হাত দিতে দেব না, মাঝি থানায় হাত দিতে দেব না। হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, ধর্মীয় স্থানেও হাত দিতে দেব না। আমি ধর্ম নিয়ে রাজনীতি করি না, আমি সব ধর্মকে ভালোবাসি। কোন মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি? কোন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশের মানুষ দেখছে এবং নিচ্ছে? কোন মমতা বন্দ্যোপাধ্যায়ের ইমেজটা মানুষের কাছে পৌঁছচ্ছে? কারণ একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নবান্নের তরফ থেকে নির্দেশ দেওয়া হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিচ্ছেন, যেখানে ডিএমরা এই মুহূর্তে রীতিমতো তৎপর হয়ে রয়েছে যাতে তথ্য আপলোড করা যায়। ওয়াকফ সম্পত্তি নথিভুক্তিকরণ চলছে বাংলায়, তার জন্যই তৎপর রয়েছেন ডিএমরা অর্থাৎ জেলা শাসকরা। তথ্য আপলোড করতে হাতে রয়েছে আর মাত্র 2 দিন, আর তার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কারো কোনো ধর্মীয় সম্পত্তিতে হাত দিতে দেব না ইত্যাদি ইত্যাদি বলে বিভ্রান্ত করছেন মানুষকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে অবস্থান, তা নিয়ে কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনুন। দেশে সংবিধান শেষ কথা বলে। মমতা বন্দ্যোপাধ্যায় তার যে অপরচুনিস্ট পলিটিক্স এবং মিথ্যা কথার পলিটিক্স তিনি বারে বারে প্রমাণ করেছেন, ধরা পড়েছেন। সিএকে এনআরসি বলেছেন, সিএকে এনআরসি বলেছিলেন, আজকে সিএ সার্টিফিকেট পাচ্ছে উদ্বাস্তুরা, প্রমাণ হয়ে গেছে মিথ্যা। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল মিথ্যা বলেছিলেন আর মুসলিমরা বলছে, তোহা সিদ্দিকিরা বলছে, আমাদের বলতে হচ্ছে না। স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সত্য কথা বলেন না, বলবেন না, এবং তিনি প্রাক্তন হবেন, চিন্তার কোনো কারণ নেই। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তিনি মুখ্যমন্ত্রী সম্পর্কে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি কথা বলেন না, তিনি মিথ্যা কথা বলেন। বরাবরই তিনি এই কথা বলে যান, সেই অভিযোগ তিনি করেন। কিন্তু রাজ্যের মানুষের কাছে এই বিষয়টা, অন্তত ওয়াকফ নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অবস্থান, তা নিয়ে ভীষণভাবে পরিষ্কার, ভীষণভাবে স্বচ্ছ। যাদের সামনে গাজলে গিয়ে তিনি আজ এই কথাগুলো বলেছেন, তাঁরাই হয়তো নিজেদের মধ্যে নিজেরা কথা বলছেন যে আদতে কোনটা সত্যি। তারা নাম নথিভুক্ত করবেন বা জমির যে নথি সেটা নথিভুক্ত করবেন, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বিশ্বাস করবেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নবান্ন যে তৎপরতা দেখাচ্ছে সেই বিষয়টাকে বিশ্বাস করবেন, নাকি মুখ্যমন্ত্রী যে মিষ্টি মিষ্টি কথা বলছেন সেগুলোকে বিশ্বাস করবেন? চাপ বাড়ছে এটা বুঝতে পেরেই কি মমতা বন্দ্যোপাধ্যায় এবার ঢাল হিসেবে আনছেন যে এই আইন আমি কিছু করিনি, আমি বিধানসভায় নিয়ে গিয়ে প্রস্তাব এনেছিলাম যাতে এর বিরোধিতা করা যায়, কিন্তু শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকার সেই আইন পাশ করিয়েছে, এতে রাজ্য সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো হাত নেই, এটা মানুষের সামনে তিনি প্রমাণ করার জন্য মরিয়া হয়ে গিয়েছেন। এই প্রসঙ্গে মিম কি বলছে সেটাও জানা দরকার, দেখুন মিমের তরফ থেকে প্রতিক্রিয়া। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল এখানে 5.5-6 মাস আগে যে এই বিল আমি এখানে লাগু দিব না, এখানে বিজেপি ওয়াকফ বোর্ড বিল কোনো ফ্যাক্টর নেই। 5.5 মাস আমাদের শেষ করেছেন, তারপরে 7 দিন আগে আমাদেরকে বলছেন কিনা এই বিলটা
আমি মেনে নিয়েছি, আপনার পোর্টালে অমিত পোর্টালে রেজিস্টার করুন, আপলোড করুন। এই সরকার আমরা এই বিরুদ্ধে নেমেছি রাস্তায়। মমতা বন্দ্যোপাধ্যায় যে সরকার এই মুসলমানের সংখ্যালঘুর ভোট নিবে, সংখ্যালঘুর জন্য কিছু কাজ করবেন। বিল যখন এসেছিল মুসলমান বেরিয়েছিল রাস্তায় সংখ্যালঘু মুর্শিদাবাদে শান্তিপ্রিয় মিটিং করার জন্য, ওই পিছন থেকে কেউ পাথর ফেলে আবার। আর আমি এটা বুঝতে পারলাম না, পশ্চিমবাংলায় আমরা আন্দোলন, ঘর বাড়ি আমার লুট হচ্ছে আর আমাকে তুমি লুট করেছো, এটা কিরকম ধারণা? আজকে আমাদের ধুলিয়ানে আবার 300-400 ছেলে আমাদের মুর্শিদাবাদ সভায় অ্যারেস্ট আছে, কোনো খোঁজ খবর নেই। আর টিএমসি এমপি এমএলএ বলছে না আমাদের হাতে কিছু নেই। এটা শুধু মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু মুসলমানকে শুধু টোপ দিয়ে রেখেছে, ঠকছে। এবার ঠকতে পারবে না, এবার দুধ দেওয়া গায়ে লাতিও মারবে। यही 7 महीना पहले हमारी मुख्यमंत्री हम लोगों को बेवकूफ न बनाती कि ये बिल हरगिज लागू नहीं होगा जब तक हम जिंदा हैं, मेरा जिंदा रहते हुए बिल लागू नहीं हो सकता है, तो आज लागू हो चुका और ऐसे दौर में लागू हुआ है जिस वक्त SIR को लेकर लोग बिल्कुल बावले हो चुके हैं, पागलों की तरह घूम रहे हैं। कोई बड़ी बात नहीं है SIR हो रही है, उससे हम लोगों को कोई मतलब नहीं है। SIR इस देश में, हिंदुस्तान में जब से आजादी हुई तब से हो रही है, इस बार थोड़ा देर हुआ, लेकिन ये इस वक्त ऐसे वक्त में हो रहा है जिस वक्त लोग इधर SIR शुरू हो गया, इधर आपको वकफ का वोट हो गया। রাজ্যের মুখ্যমন্ত্রী 5 দিনের মধ্যে কিভাবে আপনি তো 5.5 মাস বাংলার জনগণকে, বাংলার লোকগুলোকে ঘুরালেন, আর 5 দিনের মধ্যে কি এমন আপনি সেটিং করে নিলেন যে আপনি তলায় তলায় বিজেপি আর এস এর সাথে কি এমন সেটিং করে নিলেন যে 5 দিনের মধ্যে নির্দেশ দিয়ে দিলেন যে 80,000 প্রপার্টিজকে রেজিস্টার্ড করানো? এটা কি মজাক চলছে? যাদেরকে ভোট ব্যাংক হিসেবে দেখেন, যাদের কথা তিনি নিজেই বলেছেন যে দুধের গাই, সেই দুধের গাই যাদেরকে বলেছেন তাদেরকে শুধু ইনাম ভাতা দিলেই যে চলবে না, তাদেরকে কিছু কিছু মিষ্টি মিষ্টি কথাও বলতে হবে, সেটা বিলক্ষণ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জন্য যখন তাকে প্রশ্ন করা হচ্ছে, রাজ্যের মানুষ যখন SIR নিয়ে যথেষ্ট তৎপর, যথেষ্ট ব্যস্ত, সেই সময় মাত্র 5টা দিন রাখলেন, 5টা দিনের মধ্যে তাদেরকে চাপিয়ে দেওয়া হলো, তাদের সঙ্গে দ্বিচারিতা করা হলো, এমনই বলছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এবং মিমের যারা সদস্য তাদের তরফ থেকে স্পষ্টতই বলা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিচারিতা করেছেন সংখ্যালঘুদের সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আজকের দিনে দাঁড়িয়ে আরো একবার শুনুন। কোন সাম্প্রদায়িক শক্তি রটাচ্ছে, ধর্ম নিয়ে বিভাজন করছে, ধর্ম নিয়ে বিভেদ করছে, তাদের উদ্দেশ্যে বলি, ওয়াকফ প্রপার্টি সেন্ট্রাল গভর্নমেন্ট আইন করেছে বিজেপি, আমরা করিনি। পরিষ্কার জেনে রাখুন, আমরা বিধানসভায় এর বিরুদ্ধে প্রস্তাব নিয়ে বারণ করেছি, আমরা সুপ্রিম কোর্টে কেস করেছি, রাজ্য সরকার কেসও চলছে। তাছাড়াও আমরা যতদিন আছি আমি এসব জায়গায় কাউকে হাত দিতে দেব না। আপনারা বিশ্বাস রাখবেন, আমি মাজার থানায় হাত দিতে দেব না, জয়ের থানায় হাত দিতে দেব না, মাঝি থানায় হাত দিতে দেব না, হিন্দু হোক মুসলমান হোক, শিখ হোক খ্রিস্টান হোক, ধর্মীয় স্থানেও হাত দিতে দেব না। আমি ধর্ম নিয়ে রাজনীতি করি না, আমি সব ধর্মকে ভালোবাসি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।